আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম-দশম শ্রেণীর ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুশীলনী 9.2 এর অঙ্কগুলো করব। আগের পর্বে আমরা অনুশীলনী 9.2 এর 8 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। টাইপ ছিল মান নির্ণয়। এখনকার টাইপ হচ্ছে দেখাও যে, অর্থাৎ 12 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো করব। 12 নম্বর অঙ্কে বলছে যে কজ স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ইকুয়াল কজ 60। তাহলে আমাদের আগে বাম পক্ষের মান নির্ণয় করতে হবে, তারপর ডান পক্ষের মান নির্ণয় করতে হবে। দেখাইতে হবে যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। তাহলে বাম পক্ষ ইকুয়াল কজ স্কয়ার 30 মাইনাস সাইন স্কয়ার 30। তাহলে আমরা জানি কজ 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2। এখানে কজ স্কয়ার আছে বলে এখানে হোল স্কয়ার হবে, মাইনাস এখানে সাইন স্কয়ার 30 আছে, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখানে সাইনের উপর স্কয়ার আছে বলে হাফের উপর স্কয়ার হবে। তাহলে এখন আমরা যদি লসাগু এখন দেখি মানগুলো, তাহলে রুট এবং স্কয়ার কাটা গেলে এখানে উপরে থাকে 3 এবং 2 এর উপরে স্কয়ার হলে 4, মাইনাস 1 এর উপরে স্কয়ার হলে 1 এবং 2 এর উপরে স্কয়ার হলে 4। তাহলে আমাদের লসাগু হচ্ছে 4 হলে এখানে 3 মাইনাস 1। তাহলে আমাদের থাকতেছে এখানে 2 ডিভাইডেড 4 ইকুয়াল হাফ। তাহলে আমাদের বাম পক্ষ মান হচ্ছে হাফ। এখন আমরা ডান পক্ষের মান দেখি। ডান পক্ষ ইকুয়াল cos 60। আমরা cos 60 মান জানি কি, cos 60 মান হচ্ছে হাফ। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে দেখানো হলো বা প্রমাণিত। 12 নম্বর অঙ্কে বলছিল যে cos স্কয়ার 30 মাইনাস সাইন স্কয়ার 30 ইকুয়াল cos 60। এখানে আমাদের আলাদাভাবে বাম পক্ষ এবং ডান পক্ষের মান নির্ণয় করতে হবে। আগে আমরা বাম পক্ষের মান নির্ণয় করছি, বাম পক্ষের মান বাড়িয়েছে আমাদের হাফ। ডান পক্ষে আসছিল আমাদের cos 60 মান হচ্ছে হাফ, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। এখন 13 নম্বর অঙ্ক দেখো। 13 নম্বর অঙ্কে বলছে আমাদের সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি। তাহলে আমাদের বাম পক্ষে বলা হয়েছে বাম পক্ষে বলছে সাইন 60 ইন্টু cos 30 প্লাস cos 60 ইন্টু সাইন 30। আমাদের বাম পক্ষে আছে সাইন 60 ইন্টু cos 30 প্লাস cos 60 ইন্টু সাইন 30। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই, সাইন 60 এর মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড 2, cos 30 এর মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড cos 30 এর মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড √3, cos 30 এর মান হচ্ছে √3 ডিভাইডেড 2 প্লাস এখানে cos 60 এর মান হচ্ছে আমাদের হাফ এবং সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন দেখি ওইখানে আমাদের থাকতেছে 3 √3 এবং √3 গুণ করলে হয় 3 এবং 2 ইন্টু 2 হলে 4 প্লাস এখানে উপরে হচ্ছে 1 এবং নিচে হচ্ছে 4। এখন দেখো তাহলে আমাদের থাকতেছে লসাগু 4, উপরে থাকতেছে 3 প্লাস 1, তাহলে 4 ডিভাইডেড 4 ইকুয়াল 1। উপরে 4 এবং নিচে কাটাকাটি করলে 1। এখন ডান পক্ষ সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো বা শুড। 13 নম্বর অঙ্কে আমাদের বলছিল যে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা আগে বাম পক্ষে নিয়েছি, বাম পক্ষে কাজ করছি। বাম পক্ষে কাজ করে দেখি যে আমাদের মান হচ্ছে 1। ডান পক্ষে সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। এটা হচ্ছে আমাদের 13 এর উত্তর। এখন 14 নম্বর অঙ্কটি দেখি। 14 নম্বর অঙ্কে বলছে আমাদের cos 60 ইন্টু
cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30 ইকুয়াল cos 30। তাহলে আমরা আগে বাম পক্ষ নিয়ে কাজ করি। বাম পক্ষে আমাদের আছে cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30। এখন দেখো, আমরা জানি যে cos 60 মান হচ্ছে হাফ এবং cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস এখানে দেখো sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখন দেখি, এখানে আমাদের থাকতেছে √3/4, এখানে থাকতেছে √3/4। এখন দেখো, আমরা যদি এখানে লসাগু করি তাহলে আমাদের লসাগু হচ্ছে 4, আর উপরে থাকতেছে √3 প্লাস √3, অর্থাৎ প্লাস √3 এবং প্লাস √3 যোগ করলে 2√3/4। এখন দেখো 2 দিয়ে 4কে কাটলে থাকে 2, তাহলে √3/2। আমাদের বাম পক্ষে মান থাকতেছে √3/2। ডান পক্ষ ইকুয়াল, ডান পক্ষ আছে আমাদের cos 30। আমরা জানি cos 30 এর মান √3/2, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। যেহেতু আমাদের দেখাইতে বলছে দেখানো হলো বা শুট। 14 নম্বর অঙ্কে আমাদের বলছিল যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করার সময় দেখলাম যে বাম পক্ষে আমাদের মান আছে √3/2, ডান পক্ষে cos 30 ডিগ্রি এর মান জানি আমরা √3/2, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। যেহেতু আমাদের এখানে দেখাইতে বলছে তাহলে দেখানো হলো। 15 নম্বর অঙ্কটি দেখি। 15 নম্বর অঙ্কে বলছে আমাদের sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। তাহলে সমাধান, আমাদের 15 নম্বর অঙ্কে দেখাইতে বলছে যে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে যদি বাম পক্ষে a এর মান বসাই দিই তাহলে বাম পক্ষ sin 3a। এখন যদি আমরা a এর মান বসাই দিই sin 3 ইন্টু 15, তাহলে এখানে আমাদের থাকে sin 45। আমরা জানি sin 45 ডিগ্রি মান আছে 1/√2। ডান পক্ষটা আমরা এদিকে করলাম, তাহলে ডান পক্ষ ইকুয়াল, ডান পক্ষে আমাদের আছে cos 3 ইন্টু a। এখন আমরা যদি এর মান বসে দিই তাহলে cos 3 ইন্টু 15, তাহলে এখানে থাকতেছে cos 45। আমরা জানি cos 45 ডিগ্রি মান আছে 1/√2, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ দেখালো। এখানে আমাদের বলছিল যে sin 3a ইকুয়াল cos 3a যদি a এর মান 15 হয়। এখানে আমরা যদি a এর মান বসাই দিই, বাম পক্ষে এর মান বসাই দিই, তাহলে sin 45 ডিগ্রি মান আছে 1/√2। ডান পক্ষে cos 3a ছিল, এর মান বসাই দিলে আমাদের cos 45 ডিগ্রি হয়। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো, যেহেতু আমাদের দেখাইতে বলছে। 16 নম্বর অঙ্কটি দেখি। 16 নম্বর অঙ্কে বলছে sin 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড অন প্লাস tan স্কয়ার a যদি এর মান 45 ডিগ্রি হয়। এখানে আমাদের এর মান বলে দিচ্ছে যে 45 ডিগ্রি। এখন আমরা যদি এর মান বসাই দিই, আগে বাম পক্ষে বসাই দিই, বাম পক্ষে যদি বসাই দিই তাহলে sin 2a এর মান হচ্ছে 45, sin 2 ইন্টু 45, তাহলে sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখন ডান পক্ষ ইকুয়াল, এখানে 2 tan a ডিভাইডেড অন প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। এখন দেখো এখানে 2 tan a এর জায়গায় আমাদের 45 ডিগ্রি ডিভাইডেড অন প্লাস tan স্কয়ার এর মান হচ্ছে 45। আমরা জানি যে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড 1 প্লাস 1 ইন্টু 1 এর উপরে স্কয়ার। এখন দেখো উপরে থাকতেছে আমাদের 2 গুণন 2 অর্থাৎ 2, এবং নিচে থাকতেছে 1 প্লাস 1 তাহলে 2 ডিভাইডেড 2 এবং থাকতেছে আমাদের 1, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ ইকুয়াল
ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত না, আমাদের দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো। দেখানো হলো, যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে দেখানো হলো। 16 নম্বর অঙ্কে বলছে যে 2 sin 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়। বাম পক্ষে আমরা এখন দেখি, বাম পক্ষে sin 2a এর মান আছে 45 ডিগ্রি। এখন যদি এর জায়গায় 45 ডিগ্রি বসে তাহলে sin 90 ডিগ্রি হয়, sin 90 ডিগ্রি মান 1। ডান পক্ষে আমাদের 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। এখন আমরা এর মান বসাই দিই, তাহলে 2 tan 45 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার 45। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে উপরে থাকতেছে 2 ইন্টু 1, নিচে থাকতেছে 1 প্লাস tan স্কয়ার 45 tan 45 ডিগ্রি হোল স্কয়ার, তাহলে একের উপর স্কয়ার ইন্টু 1, তাহলে উপরে দুই নিচে দুই কাটাকাটি করলে 1, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। 17 নম্বর অঙ্কটি, 17 নম্বর অঙ্কে বলছে যে tan 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। এখানে আমাদের বলছে বাম পক্ষে বলছে tan 2a, এখানে আমাদের এর মান বলে দিতে, তাহলে আমরা যদি এর মান বসাই tan 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। ডান পক্ষ ইকুয়াল 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a। এখন দেখো, আমরা যদি এখানে এর মান বসাই দিই তাহলে 2 tan 30 ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার 30। তাহলে এখানে আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড, তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড √3, আর নিচে থাকতেছে আমাদের 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, আর এখানে tan স্কয়ার আছে বলে হোল স্কয়ার হবে, হোল স্কয়ার। তাহলে আমরা যদি এখানে লিখতে পারি 2 ডিভাইডেড √3 ইন্টু, এখন এটা উল্টে যাবে, যদি উল্টে যায় তাহলে আমাদের এখানে রুট এবং স্কয়ার কাটা গেলে এখানে শুধু থাকে 3টা, তাহলে উপরে আসে। আর নিচে থাকতেছে আমাদের তাহলে এখানে 3 সাথে লসাগু করলে 3 হয়, 3 উপরে, তাহলে 3 মাইনাস 1। এখানে একটি লাইন গ্যাপ দরকার নেই, বুঝতে অসুবিধা হয় তা বুঝতে বলতেছি। এখানে রুট এবং স্কয়ারে কাটা, এখানে নিচে থাকতেছে আমার 3, যদি আমরা লসাগু করি তাহলে লসাগু 3, একের সাথে 3 গুণ করলে হয় আমাদের 3, আর এখানে মাইনাস 1, একের উপর স্কয়ার হলে 1, তাহলে মাইনাস 1। এই 3টা নিচে আসে, ওই নিচেটা উপরে আসলে উপরে আসবে, যদি উপরে আসে। এখন দেখো এই 3কে আমরা এখানে 2 ঠিক রাখলাম, 3কে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি ডিভাইডেড, এখানে থাকে আমাদের 2 ইন্টু, আর এখানে আমাদের থাকে √3, এখানে একটা √3 এবং 2 কাটাকাটি করলে এখানে আমাদের থাকে √3, তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, অথবা দেখানো হলো। যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে দেখানো হলো। এই অঙ্কগুলো শুধু মান বসিয়ে ক্যালকুলেশন। এখানে আমাদের মনে রাখতে হবে যে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এক কথায় যে সাইনের 5টি মান, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টির মান আমাদের মুখস্থ রাখতে হবে। এই টাইপের ক্ষেত্রে আমাদের শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। 17 নম্বর অঙ্কের মাধ্যমে আমরা দেখাও যে টাইপের অঙ্কগুলো শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা অন্য অঙ্কগুলো দেখব ইনশাআল্লাহ।